Bismillahirrahmanirrahim. Jasna Tareq Rahman. Mobile itu sendiri kok, biar betul berani deh. আপনারা সব শুনলেন যে মোবাইল হ্যাক করে সোজা করে নিলে কিন্তু কত সুন্দর হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য টঙ্গিবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক আলিগড় ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আমির হোসেন দৌলত ভাই, আরো উপস্থিত আছেন প্রধান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের বালিগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আবু সাইদ ভাই, আরো উপস্থিত আছেন বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিবুল ইমাম আমির হোসেন সাহেব। আমি এই অনুষ্ঠানে একটি আনন্দিত হয়েছি যে অনেকদিন পরে হলো আমাদের এই বালিগাঁও দুজন প্রবীণ নেতা যাদের নাম না বললে হয় না, একজন হলো আব্দুল রশিদ মুন্সি সাহেব, আরেকজন হলো আমাদের বালিগাঁও বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী এবং বর্তমান ফিট ব্যবসায়ী সিরাজ মেহমুদ সাহেব। ওনারা দুজনই অনেক এই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক শ্রম দিয়েছেন। আজকে যেমন ওনারা উপস্থিত হয়েছেন, আমি আমার বালিগাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি একটা কথাই বলবো, আগামী 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আমরা সবাই মিজানুর রহমান সিনহার পক্ষে আমির হোসেন দৌলত ভাইয়ের নেতৃত্বে বালিগাঁও ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব এবং বিপুল ভোটে এই ইউনিয়ন থেকে মিজানুর রহমান সিনহাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো, আমরা সবাই বক্তব্য দিয়ে ধরুন ভাই বলি, কিন্তু আসলে কি মনে বলি এইটা আমাদের বুঝতে হবে। কারণ গত 28 তারিখে সম্ভব আমাদের দেশের তারেক রহমান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের নিয়ে একটি বৈঠক বসেছিলেন। সেই জায়গায় আমাদের নেতা একটা উদাহরণ পেয়েছিলেন। সেই উদাহরণটা হল আদালতে একটি সন্তান দাঁড় করিয়েছিলেন, এক সন্তানের 2 মাই দাবি করছেন। সেই কথাটা বলে আমাদের নেতা তারেক রহমান বলছেন উদাহরণ দিয়ে, ওই জায়গায় যত নেতৃবৃন্দ ছিলেন সবাই চোখের পানি করছে। এটা আমি ফেসবুকে পেপারে পত্রিকা দেখেছি। বন্ধুগণ, আপনারা জানেন এই আমির হোসেন দৌলত ভাই আমাদের একটু গর্ব যে আমাদের এই টঙ্গিবাড়ি থানায় 13 ইউনিয়নে গেলে আমাকে পরিচয় দিতে লাগে না। সবাই বলে এটা বালিগাঁও ইউনিয়নের লোক। আজকে যদি এই আমির হোসেন দৌলত আমাদের এই ইউনিয়নে না থাকতেন, আমাদেরকে কেউ চিনত না। উনি
ওনাকে যদি কেউ 2 লাখ করার চেষ্টা করেন সেইটা ভালো হবে না পরিণামে। এটা আমি সব বলে দিলাম। ইনশাআল্লাহ আগামীতে দুলুন ভাইয়ের নেতৃত্বে এই ইউনিয়নে আর কোন নেতৃত্ব থাকবে না।